প্রচলিত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, যারা এই ওমরের শরিয়াতকে লাথি মারতে পেরেছে তারা আল্লাহ খুঁজে পেয়েছে, তারা নবীর রাস্তা পেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তরিকার বন্ধুরা, দেশ ও বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি সর্বপ্রথম সালাম ও কদম বুসি জানাই আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায়, আহলে বায়াতের পাক রওজায় এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়। বন্ধুরা, কথা শর্টে বলবো। আজকে 1434 বছর আমার নবীর তিরোধান দিবস। এই 1434 বছর আগে আমার নবী একটা কথা বলে গেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। আমি যার অভিভাবক, আজ থেকে আলী তার অভিভাবক। 1,24,000 সাহাবী সাক্ষী রেখে কথা বলে গেছিলেন, কিন্তু সেই কথা আবু বকর, ওমর, উসমান গাদ্দারি করে, ক্ষমতা দেখিয়ে, বল প্রয়োগ করে আমার মাওলা আলীর কাছ থেকে, নবী পরিবারের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেয় এবং এই ক্ষমতা কেড়ে নিয়ে মোহাম্মদ ইসলামকে পদ্দলিত করে ওমরের খিলাফত কায়েম করে 100টা নতুনত্ব দিয়ে। আর এই 100টা নতুনত্ব মসজিদ বানানো, নামাজ পড়া, আজান দেওয়া, 5 ওয়াক্ত নামাজ, কুরবানি, রোজা, তারাবি, 2 ঈদের নামাজ সহ বর্তমান শরিয়াতে মোল্লারা যা করছে সব ওমরের শরিয়াত। আর এই ওমরের শরিয়াত কায়েম করে, ওমরের শরিয়াত বাস্তবায়ন করে কপাল ফুলে কালো দাগ বানিয়ে ফেলেছে। অথচ একটা লোক দেখাতে পারবেন না যে সেই লোকটা মুক্তি পেয়েছে। হ্যাঁ, একমাত্র মুক্তি তারা পেয়েছে যারা এই ওমরের শরিয়াতকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলেছে, আরব সাগরে ফেলেছে, ভারত সাগরে দিয়েছে ফেলে, ডাস্টবিনে ফেলে দিয়েছে ওমরের শরিয়াত। তারাই আল্লাহকে পেয়েছে, তারা নবীকে পেয়েছে, তারা আহলে বায়াতকে পেয়েছে, তারাই ওলি মুর্শিদ হয়েছে। সারা জীবনের একটা লোক দেখাতে পারবেন না এই লোকটা ওমরের শরিয়াত পালন করে আল্লাহকে পেয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়ায় একটা লোক এমন দেখাতে পারবেন না যে ওমরের শরিয়াতে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত করে আল্লাহর দিদার পেয়েছে, নবীকে পেয়েছে, আহলে বায়াতকে পেয়েছে। ওরা কত বড় মুনাফিক, কত বড় কাট্টা কাফের যে কোরআনকে মানতে কি লাগে, ইজমা কিয়াস লাগে, 4 ইমাম লাগে, মাযহাব লাগে, ফিকা লাগে, উসুল লাগে। অথচ জমি জায়গার বন্ধন সূরা নিসার মধ্যে সব ফিরকা মানে, সেখানে কোনো ইজমা কিয়াস লাগে না। শুধু ওলি মুর্শিদের জায়গায় তারা ঘৃণা করে, আহলে বায়াতকে ঘৃণা করে, আহলে বায়াতের নামে সালাত সালাম পাঠায় নামাজে, অথচ বাইরে এসে আহলে বায়াতের বিরুদ্ধে দুশ্মনী করে। এই দুশ্মনীর কারণ কি? এই দুশ্মনীর কারণ নবী বলে গেছিলেন, আমার ঘরে মাওলা আলী হচ্ছে আমার অধীনস্থ, আমার এই চেয়ারে মাওলা আলী বসার যোগ্য। আর মাওলা আলী ছিলেন সেই জ্ঞানে জ্ঞানী। আর মাওলা আলীর দরজা দিয়ে যারা নবীকে পায় তারাই হচ্ছে ওলি মুর্শিদ। তারা ওমরের শরিয়াত মানে না, তারা এই আবু বকরের শরিয়াত মানে না, উসমানের শরিয়াত মানে না। এই উসমান, আবু বকর, ওমর শরিয়াত যারা ত্যাগ করেছে তারাই একমাত্র সুপথ প্রাপ্ত হয়েছে, তারাই আল্লাহর ওলি হয়েছে, তারাই নবী রাসূলের প্রেমিক হয়েছে এবং আহলে বায়াতের পাক পাঞ্জাতনের খোদ প্রেমিক তারা, যারা ওমরের শরিয়াতকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। তা আসুন, আজকের এই ইয়ং সমাজকে আমি বলতে চাই যে আপনারা আমাদেরকে গালি দিবেন জানি, তারপরও আপনারা ওমরের শরিয়াত, এই প্রচলিত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটাকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলেন, তাহলে আমার নবী রাসূলের দেখা পাবেন, তাহলে আহলে বায়াতের দেখা পাবেন, পাক পাঞ্জাতনের দেখা পাবেন, আমার মাওলা আলীর দিদার পাবেন, নবীর দিদার পাবেন এবং স্বয়ং আল্লাহকে পাবেন। আর এই পথে চললে মানুষ কখনো বিপদগামী হয় না, এটা কোরআনেরই কথা। এই পথে যারা চলেছে, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাতের কপালে লাথি মেরে, আব্দুর রশিদ সরকার, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার তার কথা না বলে নয়, সে বলে গেছিল যে ওয়াহাবিবাদের এই ইবাদত যারা করে তারা জাহান্নামী। আব্দুর রশিদ সরকার জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ তার কবর থেকে অক্ষত লাশ তাকে কি করা হলো, সবাই বের করেছিল অক্ষত লাশ, যেটা মাটিতে খায় নাই, কবরে পচে নাই।
এটা আল্লাহওয়ালার একটা নিদর্শন। তো আসুন আমরা সকলে ওমরের এই প্রচলিত খেলাফতকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে মাওলায়াতকে ধরি, আলেবায়াতকে ধরি, পাক পাঞ্জাতনকে ধরি এবং আল্লাহর কোরআনকে ধরি, তাহলে আমরা এহকাল পরকাল দুই কাল মুক্তি পাবো। আমি এখানে শেষ করছি, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে, এবং আমি আমার সর্বশেষ সালাম পাক পাঞ্জাতনের পদচরণে, বাবা শাহ আলীর পদচরণে এবং আমার মুর্শিদ মানিক চাঁদ রহমতুল্লাহ আলাইহির পদচরণ রেখে এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় গুরু।